এখন ওই ঘড়িতে প্রায় ৬টা মতো বাজে, এখনো সন্ধ্যা হয়নি। বাইরেটা দেখে বুঝতেই পারছো ৭টা সাড়ে ৭টার দিকে সন্ধ্যা হয়ে যায়। তো আজকে কিন্তু আমি একটু সকাল সকালে রুটি করতে আসলাম, তার কারণ আজকে যাব হচ্ছে বোনের বাড়ি। বোনের বাড়িতে কালী পুজো আছে, তার জন্য। সেই জন্য ভাবছি ঝটপট করে রুটিগুলো করে নিই। আর আমি আর আমার হাজবেন্ড যাব, মাই যাবে আর অর্ক যাবে। বাবা মা যেহেতু যাবে না, বাবা মাকে অনেকবার করে বললাম যে চলো, কিন্তু ওনারা যেহেতু যাবে না, কারণ আজকে হাটবার আছে, তো দোকানে প্রচুর ভিড় হয়, তার জন্য দোকান বন্ধ করে যেতে লেট হয়ে যাবে। তো বলছে তোমরা দুজনেই চলে যাও। তো বাবা মা যাবে না, বাবা মার জন্য রুটিটা করে থুয়ে যাচ্ছে। আর দুপুরবেলা যে তরকারি ছিল সেটাই, মানে সেটা দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, আমার রুটিগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে কিছুটা বাসনপত্র আছে বেসিনে, সেগুলোকে মাজবো। আর আমার দেখছে তো, কোথাও যাওয়ার আগে মানে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে যেতে হয়। আর আজকে এত গরম পড়েছে, তোমাদেরকে যে কি বলবো, আমার তো মানে মনেই হচ্ছে না যে আমি এখন মানে সেজে গুজে যাই। কিন্তু যতই হোক বোনের বাড়িতে পুজো বলে কথা, যেতেই হবে। আর আমাকে তো বলেছে দিদি তুই কিন্তু আসবি আর এসে থাকবি আমাদের বাড়িতে। তো সকাল থেকে যে আমার কাছে কতবার করে ফোন করেছে, কিন্তু আমি এখনো পৌঁছাতে পারলাম না। তো এখন দেখো আমার রুটি করা হয়ে গেল, গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার বেসিনে কিছুটা বাসনপত্র আছে, সেগুলোকে মাজবো, মাজা ধোয়া করে নিয়ে রেডি হতে বসবো। তো যাই হোক, ও তো আমাকে বলেছে যে দিদি আমাদের বাড়িতে কিন্তু আজকে থাকবি। আর সকাল থেকে বলছে দিদি কখন আসবি কখন আসবি। তো আমি যেতে পারিনি বলে আমার প্রচুর খারাপ লাগছে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে তাই যাবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলোও হয়ে গেল আর বাসনগুলোও মাজা হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে মুখ টুকগুলো ধুয়ে নিই। চলো বাবা, তাড়াতাড়ি এবার রেডি হতে হবে। নাও, সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ফাইনালি চলে আসলাম ঘরে। আর এবার হচ্ছে সব থেকে বড় কাজ, যে কি শাড়ি পরবো। আলমারি ভর্তি শাড়ি, কিন্তু পরার সময় কিছুই খুঁজে পাই না যে কি পরবো। চলো বের করি, দেখি কোনটা পরা যায়। তো যেহেতু পুজো বাড়ি, তো ভাবছি এই যে একটা লাল সাদার ভিতরে শাড়ি আছে সেটাই পরবো। তো দেখো শাড়িটা পেলাম, এবার একটা ব্লাউজ বের করতে হবে। মানে কত কাজ মেয়েদের সত্যি। তো চলো ব্লাউজটা দেখি। তো হ্যাঁ, এই যে ম্যাচিং একটা লাল ব্লাউজও পেয়ে গেছি। চলো আমি এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি। আর কি হলো গোছানো, নাকি আমাদের কি যাওয়া হবে আজকে নাকি? আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। তোমাদের ছেলেদের মতো তো না যে একটা জামা পরলাম প্যান্ট পরলাম হয়ে গেল, আমাদের সাজতে অনেকক্ষণ লাগে। হ্যাঁ, সাজতে অনেকক্ষণ লাগে, তাহলে ভাবো একটুখানি। কি ভাববো? হ্যাঁ, তোমার ভাবার কি আছে? না সাজলে যাওয়া যাবে না, তাহলে ভাবো এবার। হ্যাঁ, তাহলে এক জায়গায় যাবো, সেজে গুজে যাবো না। সেজে গুজে যেতে হবে। তো আমি প্রায় কমপ্লিট, আর চুলটা মানে মাথাটা আসলে হয়ে যাবে। তো এই যে কেমন লাগছে জানিও। তো দাঁড়া, আমি এখন ফাইনালি সেজে গুজে আসি, কারণ ওরা যে জ্বালাতন করছে। তো দেখো, এই যে বোনের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। আর এই যে নিয়েছি ফল আর মিষ্টি, যেহেতু কালী পুজো বাড়িতে যাচ্ছি যার জন্য। আর আজকে এতটাই গরম লাগছে, মানে দেখো আমি পুরো ঘেমে জল হয়ে গেছি। তো মনে হচ্ছে বাড়িতে ফ্যানের নিচে শুয়ে থাকি, কিন্তু তবুও যেতে হবে। আর ও তো আমাকে সকালবেলায় যেতে বলেছিল, কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেল, জানি না রাগ করবে কিনা। তো চলো, আমাদের গাড়ি রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর ওখানে গিয়ে দেখো, এসে আগে কিন্তু আমি মায়ের কাছে চলে গেছিলাম মাকে প্রণাম করতে। আমি শুনেছি, মানে আমার বোন বলেছে যে এই মন্দিরটা নাকি ভীষণ জাগ্রত, জানো তো, স্বপ্নে পাওয়া মা এখানে আছে। তো এই মায়ের কাছে আমিও আমার মনের কিছু ইচ্ছা মানে জানিয়ে আসলাম। জানি না সেটা পূরণ হবে কিনা, আমার জানো তো অনেক ইচ্ছা এখন অপূর্ণ আছে। তো জানি না ভগবান কবে মুখ তুলে আমার দিকে তাকাবে, আমার সব ইচ্ছা আশাগুলো পূরণ করবে। বোন আসার সাথে সাথে আমাদেরকে আপ্যায়ন শুরু করে দিয়েছে। আমি বললাম যে একটু ঠান্ডা জল খাবো। আর অর্ক আর মাই তো মানে একেবারে পরে না জানো বাবা। আর আমার কথা কি বলবো, আমি তো গরমে পুরো শেষ। তো বাইরে দেখলাম অনেক আয়োজন হয়েছে, মানে রান্না বান্নার জোগাড় যন্ত্র চলছে। আমার মানে বোনের শাশুড়ি, সে ওখানে বসে তরি তরকারি কাটছে। তো সবার মধ্যে ক্যামেরাটা অন করতে কেমন একটু লাগে, তো সবার সাথে কথাবার্তা বলে তাই এই যে ঘরে আসলাম। এই যে এসে আমার সোনাদের সঙ্গে একটু বসে আছি। আর বাড়ি ভর্তি লোক, পুজো বাড়ি, বুঝতেই তো পারছো। জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আমার সব বোনেরাও আসবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে পারো।
এদিকে দেখো রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে। এই যে বলছিলাম আমার মাইমারা সব তরি তরকারি কাটছে, আর এদিকে বোন চলে এসেছিল যে মাকে বরণ করবে। এই মন্দিরটাতে কি হয় জানো তো, প্রত্যেক বছর ঠাকুরকে পাল্টানো হয়। তো যে ঠাকুরটা ঘরে দেখছো সেই ঠাকুরটাকে পাল্টে এবার এই নতুন ঠাকুরটা ওখানে দেওয়া হবে। তো এখনো ঠাকুরটার মুখ দেখাচ্ছে না, ব্রাহ্মণ এসে মুখটা খুলবে। আর এই যে হচ্ছে আমার নিজের বোন, তোমরা আমার বোনকে দেখতে চাও তো আজকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওদিকে দেখো কি সুন্দর হরে কৃষ্ণ হচ্ছে, তালে তালে সবাই নাচছে, আমি এখানে বারান্দায় বসে বসে সেটা দেখছিলাম। আর মাইকে বলছিলাম যা বাবা একটু নাচ করে আয়। আর আমার বোন তো এদিকে আপ্যায়ন করতে ব্যস্ত, মানে মিষ্টি ফল সবকিছু কেটে ঠেটে আনছে। আমার বোনাইরা সব ঘরে বসে আছে জানো তো। 6 বোনের মধ্যে আমি সব থেকে বড়, আমার থেকে সবাই ছোট। আমরা আজকে প্রচুর আড্ডা দিতে দিতে এইসব কথাগুলোই আলোচনা করছিলাম জানো তো। আর এদিকে দেখো মিতালি বলছে চল দিদি আমি যে স্টুডিওটা করেছি সেখান থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সত্যি আমার এখানে এসে ভীষণ ভালো লাগছিল, আর প্লে বাটনটা দেখে তো আমার আরো বেশি ভালো লাগছিল। যারা ইউটিউবে ভিডিও করো তারা জানবে যে প্লে বাটনটার সঙ্গে কতটা ইমোশন জড়িয়ে থাকে। তো ওর স্টুডিওটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। আমি তো শুধু ভিডিওতেই দেখেছি, মানে ও যখন নাচের ভিডিও করে তখনই দেখতে পাই। তো আজকে সামনাসামনি দেখলাম আর তোমাদেরকেও দেখালাম, কিরকম লাগছে অবশ্যই আর কিন্তু দেখো বলো। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবাইকে কিন্তু খেতেও বসিয়ে দিয়েছিল। তো চলো তার মধ্যে তোমাদের দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তাড়াতাড়ি। আজকে ভিডিওটা যেহেতু ছোট, তো একজন লিখেছে হাই দিদি ভাই, আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, বাট তোমাকে আমার ফার্স্ট কমেন্ট, প্লিজ দিদি ভাই তুমি আমার নেক্সট ভিডিওতে তো আমার নামটা নিও। আমার নাম হচ্ছে দেবীপ্রিয়া। তো দেবীপ্রিয়া বোন তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিওটা দেখো। রহমান বলছে আপু তুমি না একটা মিষ্টি মেয়ে, বড় মনের মানুষ, তোমার না আমার অনেক ভালো লাগে। সত্যি কথা আপু। তো থ্যাংক ইউ গো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমারও ভীষণ ভালো লাগে। একজন লিখেছে দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি, বলতে পারো আমি তোমার অনেক বড় ভক্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি পড়শি। কেউ অনেক 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 ধন্যবাদ বোন। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এত গরম আজকে সেটা মানে বলার বাইরে। তো প্রচুর গরম লাগছে, আর অর্কমাই তো ঘুমিয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা তো একটু ছোট, তাই কিন্তু তোমাদের সবার নামগুলো আমি ভিডিওটাতে নিতে পারলাম না। তোমরা কিন্তু কেউ রাগও করো না আর কিছু মনেও করো না, পরের ভিডিওতে আবার তোমাদের সকলের নামগুলো নেব। তো চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই করে দিই তোমাদের সবাইকে। আর তোমরাও কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেবো। তো আজকে কিন্তু কেউ রাগ করো না, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সকলের নাম প্রত্যেক দিনই, আজকে একটু নিতে পারিনি বলে কি হয়েছে তাহলে। তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।